হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অলমোস্ট আমি আপনাদের কাছে আজকে পদ্মার ইলিশ নিয়ে চলে আসলাম। এই তো আমি আজকে পদ্মার ইলিশ কিনে নিয়ে আসলাম। দেখেন কত বড়, ওটা একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। দেখছেন অনেক বড়। কারণ বেশ অনেক কয়দিন থেকে আমার ইলিশ মাছ খাবো খাবো চিন্তা করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম নিয়ে আসি, দিয়ে তো নিয়ে চলে আসলাম আজকে পদ্মার ইলিশ। ইলিশ মাছ খেতে কিন্তু খুব টেস্ট এবং খুব মজা, খুব ভালো লাগে আমাকে খেতে। ইলিশ মাছ মানেই মনে করেন যে জিভে পানি চলে আসছে আমার, কারণ ইলিশ মাছ আমার খুব পছন্দর একটা মাছ। দিয়ে তো নিয়ে এসে কাটাকাটি শুরু করে দিলাম মাছটাকে কাটাকাটি শুরু করলাম। আর প্রথমে কাটাগুলোকে কেটে নিলাম। এখন আঁশগুলোকে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ না এইভাবে ছাড়ালে তো হবে না। এই যে সুন্দর করে আমার আঁশগুলো ছাড়ানো হয়ে গেল মাছের। এখন মাছটাকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে টুকরো টুকরো করে নিতে হবে, কারণ বেশি সৌন্দর্য করে না আমি কাটতে পারি কি না জানি না। তবে দেখেন আমি কাটতে বসে গেছি মাছগুলো। এই যে মাছের ডিমগুলো দেখেন বের করলাম, কারণ মাছের ডিমগুলো খেতে আমার খুব মজা লাগে। এই যে মাছ কাটা আমার শেষ হয়ে গেল। এখন মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, ধোয়াও শেষ মাছগুলো আমার। এখন মনে করেন একটু সরিষা বেটে নিব, কারণ সরিষা দিয়ে ইলিশ করব। এই যে সরিষা বাটতে শুরু করলাম। আজকে আমার কিন্তু ইলিশ মাছের প্রতি এত নেশা উঠেছিল যে কি বলবো বুঝছেন। সেজন্য আমি আজকে মনে করি যে সরিষা বাটা শেষ হয়ে গেল, দেখেন বেটে নিলাম। এখন একটু পেঁয়াজ বেটে নিব, দিয়ে সরিষা বাটা শেষ। এই তো পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিলাম, কারণ ভাবছি যে পেঁয়াজটাকেও যদি বেটে দিই তাহলে আরও একটু বেশি ভালো লাগবে। দিয়ে পেঁয়াজগুলোকে আপনার বাটা হয়ে গেল। দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি পাটাতে। দেখছেন কত সুন্দর করে বাটছি। হ্যাঁ, এ তো হয়ে যাচ্ছে মনে করেন বাটাবুটি দিয়ে তো শেষ বাটাবুটি হয়ে যাবে। তারপরে মনে করেন যে পেঁয়াজ বাটাও শেষ হয়ে গেল। পেঁয়াজগুলোকে এখন তুলে নিব, কারণ ইলিশ মাছ পেঁয়াজ বাটা দিয়ে খেলে ভালো লাগে। সরিষা বাটার সঙ্গে পেঁয়াজ বাটা দিব, দিয়ে রান্না করব। এখন এই তো তেল গরম করতে দিলাম। তেল গরমের পরে আপনার একটু পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব।